হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে ডিএসসিসি 2 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি। যে প্রশ্নগুলি ভালো করে রেডি করে গেলে অবশ্যই তোমরা এখান থেকে 3টি 5 মার্কসের প্রশ্ন, 3টি 20 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বন্ধুরা, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের ডিএসসিসি 2 পেপারে গুরুত্বপূর্ণ 20 মার্কস ও 5 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। প্রথমে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি রেডি করে গেলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো তাহলে বেশি দেরি করব না, প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। প্রশ্নটি 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে রেডি করবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব বা তাৎপর্যগুলি লেখো। নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য ও তাৎপর্যগুলি লেখো। প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি লেখো। এই যে 4টি প্রশ্ন বললাম, 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। পরবর্তী প্রশ্ন, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে নিবন্ধ লেখো। স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে লেখো। প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশ ধারা লেখো। এই প্রশ্নগুলি করে গেলে অবশ্যই তোমরা এখান থেকে 3টি 20 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। কিছু সাপোর্টিং প্রশ্ন রয়েছে বা এক্সট্রা প্রশ্ন রয়েছে, যদি তোমরা পারো অবশ্যই দেখে যেতে পারো। প্রথমে তোমরা দেখে নাও সাপোর্টিং প্রশ্ন 3টি রেখেছি, এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাবে, কারণ এই 3টি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এক্সট্রা প্রশ্ন আমরা মাত্র 3টি রেখেছি, এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, যদি তোমরা পারো অবশ্যই দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, 5 মার্কসের জন্য স্পার্টাকাস এর বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাস আর অর্থনীতি, এই যে 2টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্ন পুরা প্রস্তর যুগ ও উচ্চ পুরা প্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। এই 2টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কিন্তু টোটাল 1, 2, 3, 4, 5টি প্রশ্ন রয়েছে। 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাদেরকে বলে রাখি, স্পার্টাকাসের সম্পর্কে আসতে পারে, কিংবা প্রাচীন মিশরীয় ধর্মবিশ্বাস বা অর্থনীতি আসতে পারে, কিংবা তোমাদেরকে বলে রাখি নিম্ন পুরাপ্রস্তর রয়েছে, উচ্চ পুরাপ্রস্তর, এই 2টির মধ্যে একটি প্রশ্ন কিন্তু আসতেই পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো? প্রাচীন স্পার্টায় হেল্ডদের ভূমিকা আলোচনা করো। গ্রিক দার্শনিক প্লেটোর অবদান মূল্যায়ন করো। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা ডিএসসিসি 2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। পরবর্তীতে তোমাদের জন্য এসিসি 2 অর্থাৎ সেক পেপার 2 এর জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে বলে রাখি, এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে, বা তোমরা যদি পিডিএফ নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।